আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইভো একাডেমির পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা আজকে এক উদ্দীপকের সব এই সিরিজের খুবই ছোট্ট একটা টপিক, সেটা হচ্ছে পড়ন্ত লিখিত বস্তু যখন একত্র দিয়ে দেয় আমাদের একটু যদি উদ্দীপক দিকে খেয়াল করো, অনেক সময় এরকম হতে পারে যে পড়ন্ত এবং লিখিত বস্তু দুটো একই সময়ে একটা ফেলে দেওয়া হয়, একটা নিক্ষেপ করা হলো। সেক্ষেত্রে একটা খুবই কমন একটা প্রশ্ন আসে যে ভূমি ছাড়া বস্তু মিলিত হবে কিনা, অথবা ভূমি ছাড়া বস্তুদের মধ্যে কোনো সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে কিনা। এই প্রশ্নটার সমাধান করবো। খুবই সুন্দর একটা প্রশ্ন, আশা করছি ক্লাসের শেষ প্রশ্ন দেখবেন। এই টাইপের একটাই প্রশ্ন আসে, আমি বিগত বোর্ডের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে এই একটা প্রশ্ন পেয়েছি, তো সেটা এখন তোমাদের জন্য সমাধান করে দেওয়ার চেষ্টা করছি। এই টাইপের যখন প্রশ্নটা আসবে তখন তোমাদের প্রথম কাজ হচ্ছে তোমরা একটা কথা লিখবা। মনে করি, আচ্ছা ধরো আমরা ধরে নিলাম এদিক থেকে পড়তেছে, এদিক থেকে পড়তেছে যাচ্ছে কেমন, তাহলে আমরা ধরে নিলাম যে এখান এক্স মিটার উচ্চতায় টি সেকেন্ড পর বা টি সময় পর তাদের মধ্যে যে কি হবে, দেখা হবে বা মিলিত হবে বা সংঘর্ষ হবে, এই টাইপের আমরা ধরে নিলাম। তাহলে আমরা লিখলাম কি, মনে করি ভূমি থেকে এক্স মিটার উচ্চতায় টি সময় পর বস্তুদ্বয় মিলিত হবে। এখন আমরা কি করব বলতো, এই বস্তুটা কতটুকু গেছে, এক্স মিটার গেছে, তাহলে এই কতটুকু যাবে, পুরোটা হচ্ছে আমাদের 120 মিটার, তাহলে এর নাম হচ্ছে 120 মাইনাস এক্স মিটার। আচ্ছা, তাহলে আমরা দুইটা বস্তুর ক্ষেত্রে আমরা লিখব। প্রথম আমরা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে লিখি। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে দেখো তো আমাদের নিক্ষিপ্ত বস্তু কতটুকু গেছে, এক্স মিটার না। আমাদের সূত্রটা হচ্ছে কি, h ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। কেমন, এটাই তো আমাদের সূত্র। এখন আমাদের এইচটা কি এইচ না, আমরা ধরছি কতটুকু, এক্স মিটার, তাহলে আমরা লিখবো এক্স মিটার। আচ্ছা, লিখিত বস্তু কিন্তু আদিবেগ আছে, এই জিনিসটা ভালোভাবে খেয়াল রাখবা। আচ্ছা সরি লিখিত বস্তুর সূত্র কিন্তু মাইনাস হবে, এই জিনিসটা একটু মাথায় রাখবা ভালোভাবে, কেমন। তাহলে লিখিত বস্তু আমাদের আদিবেগ কত দেওয়া আছে, দেখো 30 এমএস ইনভার্স 1 দেওয়া আছে, অর্থাৎ 30 দেওয়া আছে। টি এর মান কিন্তু আমরা জানি না, আমরা ধরে নিছি টি সেকেন্ড। 1/2 জি এর মান 9.8 টি স্কয়ার, অর্থাৎ আমরা পাইতেছি x equal to 30t minus 4.9 t স্কয়ার। ধরো আমরা এটাকে 1 নং সমীকরণ দিলাম, কেমন। এবার আমাদের কাকে নিয়ে কাজ, পড়ন্ত বস্তুকে নিয়ে কাজ। তাহলে লিখো পড়ন্ত বস্তুর ক্ষেত্রে। আচ্ছা, আমাদের সূত্রটা কি, h equal to ut plus half gt স্কয়ার, তো এটাই তো সূত্র। যেহেতু পড়ন্ত বস্তু তাহলে সূত্র কিন্তু প্লাস হবে, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে মাইনাস ছিল। এখন দেখো h কি h না, h কতটুকু, h হচ্ছে সে কতটুকু নামছে, 120 মাইনাস x মিটার নামছে, তাহলে 120 মাইনাস x মিটার। এবার পড়ন্ত বস্তু যেহেতু তার আদিবেগ 0, তাহলে আদিবেগ 0 মানে এটা বাদ, আর থাকতেছে কত 9.8 t স্কয়ার, অর্থাৎ 120 মাইনাস x ইকুয়াল টু 4.9 t স্কয়ার। এটাকে আমরা 2 নং সমীকরণ দিতে পারি। তাহলে আমরা দুইটা সমীকরণ পাই গেলাম দুইটা বস্তুর জন্য। এখন আমরা কি করব বলো, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই x এর মানটা 2 নং সমীকরণে বসালে আমরা কিসের মান পাবো, t এর মান পাবো। আচ্ছা, t এর মান পাওয়ার পরে আমাদের t এর মানটা যে কোনো একটা নং সমীকরণে বসাই x এর মানটা বের করলে যদি x এর মানটা পজিটিভ আসে, x এর মান যদি প্লাস আসে, তাহলে বুঝবো যে বস্তুতে ভূমি ছাড়া মিলিত হবে। যদি নেগেটিভ আসে মানে মাইনাস আসে, তার মানে বুঝতে হবে যে বস্তুতে ভূমি ছাড়া মিলিত হবে না। তাহলে আমাদের মোট কথা বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা এখন 1 নং এর মানটা 2 নং এ বসাবো। 1 নং এর মান 2 নং এ বসিয়ে পাই। তাহলে আমাদের 2 নং সমীকরণটা কি ছিল, 120 মাইনাস x ইকুয়াল টু 4.9 t স্কয়ার, বা এবার 1 নং সমীকরণ থেকে আমরা x এর মানটা বসাবো x এর জায়গায়, তাহলে মাইনাস ব্র্যাকেট দিবা অবশ্য, না হলে তোমরা চিহ্নে ভুল করবা। 30t মাইনাস 4.9 t স্কয়ার ইকুয়াল টু 4.9 t স্কয়ার। এরপর দেখো 120 মাইনাস
মাইনাস দ্বারা যেহেতু ব্র্যাকেট উঠলে আমরা মাইনাস দ্বারা গুণ করবো, তাহলে -30t মাইনাসে প্লাস 4/9 টি স্কয়ার। এই 4/9 টিটাকে আমরা সমান্তরাল এই পাশে নিয়ে আসি, তাহলে আমরা পাচ্ছি এই পাশে 0। কেমন দেখো তো, এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস, তাহলে এটা কাটা চলে যাচ্ছে, আমরা থাকছে কি 120 মাইনাস 30t সমান 0। বা যেটা আমরা টি এর মান বের করবো, তাহলে 30টিটাকে এই পাশে রেখে 120 কে পাশে পাঠালে কি হয়ে যাবে, প্লাস ছিল পাশে গিয়ে মাইনাস হয়ে গেছে, তাহলে উপর থেকে মাইনাস বাদ চলে যাবে। আর আমরা টি সমান লিখতে পারবো 120 ভাগ 120 ডিভাইড বাই 30, অর্থাৎ টি সমান কত আসতেছে আমাদের, তাহলে দেখো তো টি সমান আমাদের আসতেছে হচ্ছে 120 ভাগ 30, অর্থাৎ 4 আসতেছে, 4 সেকেন্ড। এখন এই টি এর মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসাইলে আমাদের যদি x এর মান বের হয়ে যাবে, তো x এর মান যদি ধনাত্মক আসে তাহলে বস্তুতে ভূমি ছাড়া মিলিত হবে, ঋণাত্মক আসলে ভূমি ছাড়া মিলিত হবে না। আচ্ছা দেখো তাহলে আমরা টি এর মান আমরা 1 নং সমীকরণে বসাবো, 1 নং এ বসাবো, 2 নং এ বসাইলে পারবে, তুমি যে কোনো একটাতে বসাইলে হবে, 1 নং এ বসিয়ে পাই। এখন একটু মনে করার চেষ্টা করো তো, তোমরা একটু খালি দেখো 1 নং সমীকরণটা এরকম ছিল না, x সমান 30t মাইনাস 4/9 t স্কয়ার, তাহলে 30 t এর জায়গায় আমরা বসাবো 4 মাইনাস 4/9 t ইনটু 4 হোল স্কয়ার। এখানে দেখা যাবে কিনা আমি বুঝতেছি না, আমি জোর করে লিখতেছি। দেখো 30 সাথে 4 গুণ করলে আমরা পাইতেছি 3 4 12 120 মাইনাস এটা আসতেছে হচ্ছে কত 16 ইনটু 9.8, অর্থাৎ 78.4। আচ্ছা তাহলে 120 মাইনাস 78 আসলে আমরা পাবো হচ্ছে 41.6 মিটার। দেখো তো আমাদের x এর মানটা কি নেগেটিভ আসছে না পজিটিভ আসছে? পজিটিভ আসছে না, তাহলে আমরা বলবো যে অতএব বস্তুদের ভূমি ছাড়া মিলিত হবে। যদি কোনো কারণে এখানে নেগেটিভ আসতো রেজাল্ট, তাহলে আমরা বলতাম যে বস্তুদের ভূমি ছাড়া মিলিত হবে না। বুঝতে পারছো কিনা? তাহলে কি করলাম, আমরা দুইটা বস্তু দুই দিক থেকে নিক্ষেপ করছি, একটা হচ্ছে পরন্ত বস্তু, একটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তু। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা সূত্র মাইনাস হবে, পরন্ত বস্তুর সূত্র প্লাস হবে। পরন্ত বস্তু কতটুকু আসছে 120 মাইনাস x মিটার, নিক্ষিপ্ত বস্তু আমরা ধরে নিলাম যে x মিটার উচ্চতায় তাদের মধ্যে দেখা হয়েছে, এজন্য যে x মিটার উপরে উঠছে। এরপর বাকিটা তোমরা দেখলাই। এই তো আজকের মতো এখানে শেষ হলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এমন শুভ প্রত্যাশায় আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।